আজকের এই রেসিপিটি জানলে আপনারা কেউই আর আগের দিনের বেঁচে যাওয়া তরকারি বা বাসি তরকারি ফেলে দিবেন না। তো কালকে রাত্রে আমার এই কুমড়োর তরকারিটা বেঁচে গিয়েছিল, আর এটা দিয়ে আমি আপনাদের মাঝে একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। আর এটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে সব কিছু আমি নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কুমড়োর তরকারিটা কিন্তু অনেকটাই বেঁচে আছে। তো আমি প্রথমে একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে এর মধ্যে 2টা পেঁয়াজ কুচি, 5-7টা রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। একটু ভেজে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব 5-7টা মতো শুকনা মরিচ। শুকনা মরিচটাকেও দিয়ে ভালো করে ভেজে নিব, আর পেঁয়াজটা যতক্ষণ না বেরেস্তা হবে ততক্ষণ অপেক্ষা করব। এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে সাইডে তুলে রেখে ওই একই কড়াইতে আমি আগের দিনের যে কুমড়োর তরকারিটা ছিল ওইটা দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে তুলে নিব, যেন মশলাটা গায়ে গায়ে লেগে যায় আর কোনো রকম ঝোল না থাকে। এরপরে আমি এটাকেও একটা প্লেটে তুলে নিয়ে শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে চটকে নিলে কি হয়, শুকনো মরিচটা তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। এবার শুকনো মরিচটা ভালো করে ভর্তা করে নিয়ে আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে শুকনো মরিচের সঙ্গে মেখে নিয়ে এর মধ্যে আমি বেরেস্তার যে তেলটা উঠিয়ে রেখেছিলাম সেই তেলটাই দিয়ে দিব। বেরেস্তার তেলটা দেয়া হয়ে গেলে আমি আরও একটু ভালো করে ভর্তা করে নিব। এবারে এর মধ্যে আমি অর্ধেকটা বেরেস্তা দিয়ে ভালোভাবে ভর্তা করে এর সঙ্গে আমি কুমড়োটাও ভর্তা করে নিব। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে ভর্তা করে নিচ্ছি। আর হ্যাঁ, অফ ক্যামেরায় আমি 1 ফালি লেবুর রস এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এতে করে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি একটা স্বাদ আসবে। আর বাকি বেরেস্তাটা আমি আলতো হাতে মেখে নিচ্ছি যেন বেরেস্তাটা ভেঙে না যায়। এভাবেই যখন ভাতটা মেখে খাবো মুখে পড়ে। এই তো এরই মাঝে রেডি হয়ে গেছে আমার সুন্দর একটা কুমড়োর ভর্তা। তো আমি এবারে গরম ভাতের সঙ্গে ভর্তাটা খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আসলেই ভর্তাটা এতটা মজা হয়েছিল। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন। আর এটা কিন্তু শুধু মিষ্টি কুমড়া না, যে কোনো সবজি দিয়েই করা যাবে। আল্লাহ হাফেজ।